আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সব ভালো আছো। সো আজকে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটা গেল, ওইটার আমরা সলভটা দেখতে যাচ্ছি। সো 1 নম্বর কোয়েশ্চেনে যেটা আসলো আমাদের তাপগতিবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন আসছে। সো আমি আশা করব তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। সো প্রথমে আমাদের এন্ট্রপি কি জিজ্ঞেস করলো। সো ক তোমরা অবশ্যই পারবা যে এন্ট্রপি বিশৃঙ্খলা অনুপাত, মানে এটা একটা সাজিয়ে গুছিয়ে লিখবা, আর সিপি থেকে বড় এইভাবে বানিয়ে লিখবা, বুঝছো। সো আমরা গটা একটু সলভ দেওয়ার চেষ্টা করি। এখানে সি বিন্দুতে কার্যগত আয়তন নির্ণয় করতে বলছে। সো আমরা দেখি এখানে সি বিন্দু বলতে এই যে এই দাবটা বোঝানো হচ্ছে। সো দেখো যে আমরা জানি কার্নো ইঞ্জিল, একটা কার্নো ইঞ্জিলের মধ্যে যে একটা এবি দাব যেটা আছে এটাকে আমরা বলি যে সমষ্ণ প্রসারণ। এরপরে আমরা যেটা বিসি দাবটা বলি এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ। এরপর হচ্ছে আমরা সমষ্ণ সংকোচন জানি। এরপর হচ্ছে তোমার ডি দাবটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন, এটা জানি। এখন আমাদের কোয়েশ্চেন বলছে যে সি বিন্দু মানে হচ্ছে এই বিসি তাপটা। সো এখানে আমরা জানি যে বিসি তাপটা যেহেতু রুদ্ধতাপীয় প্রসারণ, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা চেঞ্জ হবে। অর্থাৎ তাপমাত্রা মানে হচ্ছে এখানে T1 তাপমাত্রা এবং T2 তাপমাত্রা ভিন্ন হবে। সেক্ষেত্রে আমাদের B2 বা B1 এর অনুপাত দেওয়া আছে। সো আমাদের টেনশন এবং গামার মানও দেওয়া আছে। সো এক্ষেত্রে আমরা প্রথমটা যদি নির্ণয় করতে যাই, আমরা দেখি যে সো দেখো ম্যাথ শুরু করার আগে আমাদেরকে পয়েন্টিংগুলো মার্কিং করতে হবে। এখানে T1 ধরে নিলাম এবং B1 যেহেতু তোমার সমষ্ণ এই যে প্রসারণে আমাদের তাপমাত্রাটা সেম থাকবে, এই জন্য আমাদের T1 চলে আসবে এখানে, এবং বি পয়েন্টের মধ্যে আমরা T1 B2 ধরলাম। এরপরে আমরা সি বিন্দুতে T3 B3 ধরলাম। এখন আমাদের যে সূত্রটা আছে, এখন আমরা গ নম্বর শুরু করতেছি। আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমাদের T1 B1 গামা-1 ইকুয়ালস টু একটা ধ্রুবক আসে। সো এটা থেকে আমরা প্রথমে আমরা B2 মানটা জানতে হবে। এখানে আমাদের কোথাও B2 মান দেওয়া নাই, কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে জন্য প্রথমে আমরা জানি যে B1 বা B2 সমান 2/1 দেওয়া আছে। এখান থেকে আমরা B2 সমান কি জানি? B2 সমান হচ্ছে 2B1। তাহলে এখান থেকে 2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ কত আসে দেখো 2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ 0.0006 আসে। এখন আমাদের জানতে হবে যে এখন রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজের সূত্র, অর্থাৎ যে এখন আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ আমাদের যে সূত্রটা আছে এটা হচ্ছে তোমার টিবি গামা-1 ইকুয়ালস টু টিবি গামা-1। এখন আমাদের পয়েন্টগুলো মার্কিং করতে হবে না, তাহলে আমরা এখানে T1 ধরছিলাম এবং B2 ধরছিলাম। এরপর হচ্ছে তোমার আমাদের T2 এখানে ছিল এবং হচ্ছে B3 ছিল। এখন আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমরা সাইড চেঞ্জ করতেছি, গামা-1 T2/T1। এখন B2/B3 ইকুয়ালস টু T2/T1 এবং এটা যখন আমাদের পাওয়ারটা যখন এখানে চলে আসবে 1/গামা-1 হয়ে যাবে। সো এখান থেকে আমাদের B3 মানটা জানতে হবে। সো B2/B3 ইকুয়ালস টু T2 মানে হচ্ছে তোমার আমাদের T2 মান কত দেওয়া ছিল? 330 কেলভিন। এরপর হচ্ছে T1 কত দেওয়া ছিল? 550 কেলভিন। সো এখান থেকে 1/গামা মানে হচ্ছে তোমার 1.4 -1। সো এখান থেকে কত আসে দেখি, প্লিজ ওয়েট করো। 330/550 ফুল টু দি পাওয়ার। সো এখান থেকে আসতে হচ্ছে 0.278 B2/B3। এখান থেকে আমাদের কী লাগবে? আমাদের B3 মান লাগবে। সো এই ক্ষেত্রে B3 মান বের করার জন্য আমাদের কী করতে হবে যে 1/, এটা উল্টা দিই 0.278 ইন্টু তোমার এখানে B2 মান কত দেওয়া ছিল? B2 মান দেওয়া ছিল তোমার কত দেওয়া ছিল? B2 মান আমরা পেয়েছিলাম 0.006। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখি তো, যে 1/0.278 ইন্টু 0.006। এখান থেকে আমাদের মানটা আসা হচ্ছে 0.00021। এটা হচ্ছে মিটার কিউব, এটা হচ্ছে অ্যান্সার। সো এরপর আমরা গ নম্বর প্রশ্ন যাই। গ নম্বর প্রশ্ন আমাদের কী বলছে? এবি এবং বিসি অংশে কৃত কাজটা বের করতে বলছে, সেম হবে কিনা এটা জিজ্ঞেস করতে বলছে। সো এখন এবি হচ্ছে তোমার সমষ্ণ প্রসারণে কৃত কাজটা বের করতে হবে। এরপর আমাদের বলছে বিসি, তাহলে বিসি হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। সো এখন আমরা এবি প্রসারণে কৃত কাজের সূত্র কি জানি? যে প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ W ইকুয়ালস টু nRT লন B2/B1, অর্থাৎ B2/B1 আমাদের অনুপাত দেওয়া ছিল B2/B1। এক্ষেত্রে এর মান হচ্ছে তোমার 1 মোল, আর মান হচ্ছে 8.314, অ্যান্ড পাশাপাশি লন B2/B1 হচ্ছে তোমার 2/1। সেখান থেকে কত আসে দেখি তো, 1 ইন্টু 8.314 ইন্টু লন 2/1। ওকে, এখান থেকে আমাদের আসতে হচ্ছে 5.76 জুল। এরপর আমাদের কোন অংশে? বিসি অংশে। সো বিসি অংশে কৃত কাজের সূত্র আছে তোমার যে বিসি অংশে কৃত কাজ 1/1 - গামা
ওকে, সূত্রটা লিখে ফেললাম। এরপর আমাদের মানগুলো বসে দিই। এন মান কত দেওয়া ছিল 1 মোল ইন্টু 8.314, পাশাপাশি আমাদের গামার মান কত দেওয়া ছিল 1.4। এখন তাপমাত্রাটা বসাতে হবে না, তাপমাত্রাটা আমাদের 330 মাইনাস কত 550। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখি, প্লিজ ওয়েট কর। এখান থেকে আমার আসতে হচ্ছে 4572.7 জুল। এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে তোমার তাপমাত্রাটা আমি বলিনি। তাপমাত্রাটা হচ্ছে 550, 550 দিয়ে গুণ করতে হবে। সো এখান থেকে 5.76 ইন্টু 550, এখান থেকে হচ্ছে তোমার 3068 জুল। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে W1 W2, সেক্ষেত্রে W1 ইজ নট ইকুয়ালস টু W2, অর্থাৎ কাজ কখনো সমান হবে না। সো দ্যাটস ইট। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। সো অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।